নমস্কার। বংশের ঝুমা থেকে মৌসুমী বলছি। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমার বাড়িতে বাজার থেকে বেশ সুন্দর কই মাছ নিয়ে এসছে। কই মাছগুলো ছাড়িয়ে পরিষ্কার করে নিয়ে এসছে। এগুলো দেখেই আমার একটু লোভ লাগলো। কই মাছের আজকে একটা নতুন ডিশ করব, যেটার নাম হচ্ছে হরগৌরি। যাই হোক, কই মাছগুলোকে আমি এবারে ভালো করে তেল, একটু হলুদ, নুন দিয়ে খুব ভালো করে মাখিয়ে রেখেছি। কই মাছগুলোর সাইজগুলোও খুব সুন্দর, আর এই কই মাছের টেস্টও খুব ভালো হয়। আমার পরিবারের সবাইও এই মাছটা খেতে পছন্দই করে, আর এই রেসিপিটাই বিশেষ করে পছন্দ করে। আমার ছেলে, মেয়ে, বৌমা, স্বামী সবাই খুব ভালোবাসে এটা খেতে। তোমরাও করে দেখবে, ভালো লাগবে। এবারে এটার কি কি লাগছে তাই দেখো। আদা ভিজিয়ে রেখেছি, শুকনো লঙ্কা, পেঁয়াজ কেটে রেখেছি, টমেটো কেটে রেখেছি, রসুন, আর ফোড়নের জন্য তেজপাতা, দারচিনি, ছোট এলাচ। আদা, পেঁয়াজ, রসুন আর লঙ্কাটাকে একসাথে মিক্সিতে বেটে নিতে হবে। এবারে আর এক দিকের জন্য, যেহেতু হরগৌরিটার দুদিকে দুরকম টেস্ট হবে, এবারে একটু তেঁতুল ভিজিয়ে তাতে খুব ভালো করে চটকে নিতে হবে। চটকে তার ছিবড়েগুলো বার করে, বীজগুলো বার করে দিতে হবে। দিয়ে একটু গুড় দেবো, এটাতে গুড় দেবো একটু, দিয়ে যাতে টেস্টটা বেশ একটু টক মিষ্টি টাইপের হয়, সেই জন্য খুব ভালো করে গুলে নিয়ে এইটাকেও ভালো করে ছেঁকে রাখতে হবে। এবারে কড়াইয়ে তেল দিলাম, তেল দিয়ে মাছগুলোকে ভেজে নিই। খুব ভালো করে মাছগুলোকে ভাজতে হবে, কই মাছ আবার ভাজতে গেলে খুব ছিটকে। এবারে ওটাতে ঢাকা দিয়ে দিই। মাছটা ভাজা হয়ে গেছে। একটা ট্রেতে খুব সুন্দর করে সাবধানে একটা একটা করে তুলে রাখছি। দু পিটি ভাজা হয়ে গেছে সুন্দরভাবে, খুব সাবধানে তুলতে হবে। এবারে এর থেকে খানিকটা তেল তুলে রাখবো পরের পোর্শনটার জন্য। এবার একটু জিরে ফোড়ন দিলাম, তেজপাতা, এবার গরম মশলাটা একটু থেতো করে নিয়ে, ছোট এলাচ আর দারচিনিটা একটু ভালো করে থেতো করে নিয়ে ওতে ফোড়নে দিলাম। ফোড়নটাই বেশ সুন্দর গন্ধ বেরোবে। একটু শুকনো লঙ্কাও দিলাম। এবারে আস্তে আস্তে আমি বাটা মশলাটা দেব, যে পেঁয়াজ, আদা, রসুন একসাথে বেটে রেখেছি, সেই মশলাটা দিয়ে খুব ভালো করে কষাতে হবে। অল্প অল্প করে জল দিয়ে দিয়ে কষাতে হবে, যাতে মশলাটা কড়াইয়ে লেগে না যায়। টমেটো দিলাম, একটু চিনি, একটু হলুদ, এবারে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর ধনে গুঁড়ো, আর আন্দাজ মতন একটু নুনটা দিতে হবে। এবারে যাতে নুনটা পরেও আমার দিতে লাগবে, সেই রকম আন্দাজ মতন নুনটাকে দিতে হবে, যাতে খুব বেশি না হয়ে যায়। এইবারে এই মশলাগুলো একসাথে খুব ভালো করে কষিয়ে নেব, তেল ছাড়া অবধি মশলাটাকে কষাবো। অল্প করে জল দিয়ে দিয়ে
তেল ছাড়া অবধি মশলাটাকে কষিয়ে নেবো ভালো করে। মশলার গা থেকে তেল ছাড়লে তখন খানিকটা জল দিলাম, যাতে খুব ভালো করে ফোটে। একটু বেশি জল দিয়ে মশলা এবারে ওটাকে ফুটতে দিলাম। এবারে দেখো বেশ ভালোভাবে ফুটে গেছে। মাছগুলোকে এক এক করে খুব সাবধানে, যাতে তলার পিঠটাতেই মশলাটা থাকে, ওপরে যাতে লেগে না যায়, সেই জন্য মাছগুলোকে খুব সাবধানে একটা একটা করে সাজিয়ে দিলাম। এবারে মশলাটা একটু গা মাখা হবে, তখন মাছটা আমি তুলে নেব। এটা একটু সাবধানেই করতে, যাতে ভেঙে না যায়। এবারে এটা হয়ে গেছে। আমি খুব সাবধানে তলার মশলা নিয়ে যাতে ওপরে লেগে না যায়, সেই জন্যে আস্তে আস্তে একটা একটা করে তুলে নিচ্ছি। মশলাগুলো তলায় তলায় রেখে দেবো, ওটা গ্রেভিটা যাতে জল যায়। এবারে পরের পদ্ধতির জন্য শুরু করব। যে তেলটা তুলে রেখেছিলাম সেই তেলটা দিয়ে দিলাম। এবারে এই তেলের মধ্যে একটু 5 ফোড়ন দিলাম, দিয়ে তেঁতুল জলটা যেটা গুলে রেখেছিলাম ভালো করে ছেঁকে, সেই তেঁতুল জলটা এবারে আস্তে আস্তে তেলের মধ্যে আমি দিয়ে দেবো। এইবারে এতে একটু সর্ষে বাটা, অল্প করে 1 চামচ মতন একটু সর্ষে বাটা এটাতে দিয়ে দেবো। এটাতে নিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে এর সাথে ভালো করে নাড়িয়ে নিয়ে বেশ সুন্দর মতো মিশে যাবে এর সাথে। তখন এই তেঁতুল জলের মধ্যে অল্প হলুদ, একটু লঙ্কা গুঁড়ো দেব, একটু জল আর একটু দিয়ে দেবো যাতে ভালোভাবে ফুটতে পারে। বেশ ভালোভাবে ফুটে যাবে, তখন এই গ্রেভির মতন হয়ে যাবে, তখন আমি তুলবো। এতে একটু লঙ্কা গুঁড়ো আর হলুদ দিয়ে, আর আগে নুন দিয়ে রেখেছি যেহেতু, এবারে নুনটা খুবই কম করে দেব। নুনটা দিয়ে দিলাম। নুনটা দিয়ে এবার একটু ভালো করে ফুটে যাবে, ফুটে গিয়ে বেশ চটচটে গ্রেভির মতন হবে, তখন ওটাকে তুলবো আমি। এই দেখো বেশ সুন্দর টকবক করে ফুটছে। এইবারে আস্তে আস্তে এটাকে নামিয়ে একটা একটা করে মাছের গায়ে সুন্দর করে সাজিয়ে দেবো, যাতে নিচের দিকে চলে না যায়, উপর দিকেই এই লেয়ারটা থাকে, যাতে তার জন্য হরগৌরির টেস্টটা একদিকে ঝাল ঝাল, একদিকে টক মিষ্টি, এইরকম টেস্টটা পাবে। এই এক এক করে এক একটা মাছ। এই হলো আমার কই মাছের হরগৌরি। তোমরাও বাড়িতে বানিয়ে দেখবে এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আমাকে লাইক করবে এবং জানিও কেমন লাগলো। একটা করে লঙ্কা দিয়ে সাজিয়ে দিব এবারে।